আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। মূলার শাকটা প্রথমে ধুয়ে কুচি করে কেটে নিচ্ছি, তারপর একটু ভাপ দিয়ে নিচ্ছি, পানি দিই নাই, চুলার উপরে দিয়ে ঢেকে দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। তারপরে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আপনি শুকনো মরিচ দিলেও দিতে পারেন, তো দিয়ে ভেজে এই তো শাকটা দিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে চেড়ে নামিয়ে ফেললাম। শাক ভাজি হয়ে গেছে। আর এটা মাছ ভেজে নিচ্ছি, হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর সিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব শীতের, এটা আমাদের কমন খাবার। একটা ফুলকপি, বেগুন, মূলা, সিম, আলু, এটার মধ্যে যে কোনো একটা আমাদের তরকারি থাকবেই একবেলা। তো এই তো সিম আলু মেখে নিলাম। আর ঘরে তো শুকনো মরিচ ছিল না, তাই মশলা আজকে করছি, আদা রসুন জিরে এগুলো বেটে পেস্ট করছে ব্লেন্ডারে। তাই কিছু শুকনো মরিচ পানিতে ভিজিয়ে পেস্ট করে নিয়ে আজকে তরকারি রান্না করছি। তো আপনারা আজকে সব বাটা মশলা তরকারি দেখবেন, মানে বাটা মরিচের তরকারি। তো এই তো এখানে আমি আলু ঘাটি করব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, রসুন আর পেঁয়াজ। আর এই তো গরম মশলা দিয়ে দিলাম, কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিছি। এই তো আদা রসুন জিরা ধনিয়া এর মধ্যে আছে আমার, এগুলো সম্পূর্ণ পেস্ট করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। আর এই তো আস্ত শুকনা মরিচ পেস্ট, অনেক দিন পর বাটা মরিচের তরকারি, খেতে যা দারুণ হয়েছিল না। এগুলো হলুদের গুঁড়া লবণ দিয়ে কষিয়ে নিলাম তেলের মধ্যে। তারপর একটু পানি দিয়ে দিলাম। আর পানিটা দেওয়ার মাথাগুলো ছেড়ে দেবো। আর মাথাগুলো কষাতে অনেকটা সময় লাগবে, কারণ সিদ্ধ হতে সময় লাগে। আর ভালো করে সিদ্ধ না হলে কিন্তু মাথার ভিতর থেকে একটা গন্ধ বের হয়। তো মাথাগুলো ভালো করে সিদ্ধ হলে অটোমেটিক একটু নেড়ে চেড়ে দিলে ভেঙে ভেঙে যায়, কিন্তু সেই মাথাটা খেতেও দারুণ লাগে, মানে মাথার মাছগুলো। আর যদি আপনি জোর করে ভাঙেন মাথার ভিতরে কাঁচা কাঁচায় থাকে, খেতে মজা লাগে না। তো আমি পানি একটু বেশি করে দিছি, দিয়ে কষিয়ে রান্না করব। তো আমার মাথাটা হয়ে গেছে কষানো, সুন্দর দেখেন অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তেল থেকে মশলাটা সরিয়ে আসছে, তেলটা উপরে উঠে আসছে। তো আমার মাছটা কষানো শেষে যে আলুটা সিদ্ধ করে পেস্ট করে একটু পানি দিয়ে রাখছিলাম, আর নতুন আলু পানি না দিয়ে একদম আটার মতো গলা পেকে যাবে, কিন্তু শক্ত হয়ে যাবে। এই জন্য নতুন আলু সিদ্ধ করার সঙ্গে সঙ্গে চুলে মতে হালকা পানি দিয়ে নেড়ে চেড়ে রেখে দেবেন। যেটাই করেন, ঝোল করেন ঘাঁটি করেন, তখন দিবেন, নাহলে কিন্তু গোটা হয়ে যায় নতুন আলু। আর নতুন আলু কষানোর সময় নিচে তলাতে কিন্তু লেগে যায়, ওই জন্য নেড়ে চেড়ে দিতে হয়। আর এই তো আমার সিম আলুর চচ্চড়িটাও হয়ে যাচ্ছে। আমি টমেটো দিয়ে দিলাম কেটে, আর এই ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর একটু রাঁধুনি পাতা দিব, আজকে ধনে পাতা দিব না, রাঁধুনি পাতা আমার ডিপ ফ্রিজে আছে, ওখান থেকে নিয়ে একটু কুচি করে কেটে দিয়ে দিচ্ছি, একটু অন্যরকম স্বাদ। আর এই তো আলু ঘাটিটাও হয়ে যাচ্ছে আমার, দেখেন ফুটফুট করে ফুটে উঠতে লাগছে। কষানোর সময় কিন্তু ফুটবে, আর ফুটে চুলা চারপাশে মেখে যাবে। আমি ওই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, আর একটু পর নেড়ে দিচ্ছি, এখন কিন্তু তলাতে লেগে যায়। তো আমার কষানো শেষ, এখন আমি একবারই হওয়ার পানি দিয়ে দিছি। এটা বলক উঠতে উঠতে হয়ে যাবে। আর নতুন আলু একটু পাতলাই করে রাখলে খেতে ভালো লাগে। আর এই যে পাতলা পাতলা করে রাখবো, আর ঘন হলে অত ভালো লাগে না, ডাল ডাল হলে বেশি মজা লাগে। নতুন আলু ঘাঁটি করলে আপনারা একটু পাতলা করে রাখবেন, তাহলে খেতেও ভালো লাগে। তো আমার রান্না বান্না শেষ। আজকে আলুর ঘন্ট, মাছের চচ্চড়ি আর মূলা শাক ভাজি, এই দিয়ে আজকে আমাদের খাবার। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।